তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মান গুদাম থেকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ১৩ জনকে। তাদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও ইন্দ্রনীল খা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছালেন সেখানকার অবস্থা দেখার জন্য। All ministers are looking, all administration are looking. NDRF are doing very satisfactory manner. এখনো 12-18 জন ভিতরে আছে। তারাতলা ঘটনার খবর পেয়ে তিনি বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করেছেন। ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার বিম তোলার চেষ্টা করা হচ্ছে, তার নিচে আটকে রয়েছে শ্রমিকরা। ঠিক কতজন আটকে রয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে লোহার বিমে লেগে রয়েছে রক্ত মাংস। কলকাতা পুরসভার পুলিশ কমিশনার স্মিতা পান্ডে, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, পুলিশের ডিসি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারের সঙ্গে সঙ্গে যাতে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, সময় যাতে নষ্ট না হয় তার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত। স্থানীয় সূত্রে খবর, তারাতলার গুদামটিতে নির্মাণের কাজ চলছিল গত ১.৫ বছর ধরে। গুদামের কয়েকতলা উঁচু ছাদ বুধবার বিকেলের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অনেক শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। সূত্রের দাবি, লোহার কাঠামোর ওপরে কংক্রিটের স্তর চাপানো হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন, সকাল থেকেই কাঠামোটি নড়ছিল। তা পরখ করতে কয়েকজন শ্রমিক সেখানে দেখতে গিয়েছিলেন। তখনই আচমকা ছাদ ধসে পড়ে, নিচে সকলে চাপা পড়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি একটি বন্দর কর্তৃপক্ষের জমি, তা একটি চা সংস্থাকে লিজে দেওয়া হয়েছিল। তারাই গত ১.৫ বছর ধরে গুদামে নির্মাণ কাজ চালাচ্ছিল। গুদামের ঠিকাদারও ভিতরে আটকে পড়েছেন বলে খবর। দমকল কর্তৃপক্ষের কাছে তারাতলা বিপর্যয়ের খবর যায় বেলা ১২টা নাগাদ। একাধিক গাড়ি সেখানে পাঠানো হয়েছে। এছাড়া ভারতীয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনীও রয়েছে উদ্ধার কার্যে। দুমড়ে মুচড়ে গিয়েছে লোহার বিমগুলো। একাধিক ক্রেন ঘটনাস্থলে রয়েছে। ৫০ টন পর্যন্ত ওজন তুলতে পারে এমন হাইড্রলিক ক্রেনও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ভেঙে পড়া কাঠামোর পিছন দিকে একটি জায়গা দিয়ে প্রথমে মাটি কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন উদ্ধারকারীরা, কিন্তু তা সম্ভব হয়নি। পরে ওপরের দিকে মাঝ বরাবর লোহার বিম কেটে ফাঁকা স্থান তৈরি করা হয়। সেখান দিয়ে ভিতরে যাতে হাওয়া ঢুকতে পারে, জল পৌঁছে দেওয়া যায়, তার বন্দোবস্ত করেন উদ্ধারকারীরা। ওই ফাঁকা অংশ দিয়ে ভিতরে আটকে থাকা শ্রমিকদের দেখা গিয়েছে, রয়েছেন মহিলারাও। এক মহিলাকে সেখান থেকে কোনো রকমে টেনে বার করেছে উদ্ধারকারীরা। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একাধিক দিকে চলছে উদ্ধার কার্য। কয়েক হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এই গুদামের ভিতরে একটি জায়গা ছিল শ্রমিকদের থাকার ব্যবস্থা। কে কোথায় থাকতে পারতেন, ছাদ ভেঙে পড়ায় আগের মুহূর্তে কোন দিকে শ্রমিকরা ছিলেন তা বোঝার জন্য স্থানীয় নিরাপত্তা রক্ষীদের সাহায্য নেওয়া হচ্ছে। লোহার বিম সরানোর জন্য ক্রেনের সঙ্গে বাধা হয়েছে। ভিতরে কোথায় কে আটকে আছেন, কি অবস্থায় আছেন জানার জন্য উদ্ধারকারীরা টর্চ হাতে ঘুরছেন। হ্যান্ড মাইকের সাহায্যে তারা চিৎকার করছে। ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা জিজ্ঞাসা করা হচ্ছে। ৩০ থেকে ৫০ জন আটকে থাকতে পারেন বলে স্থানীয়দের দাবি। অনেকেই প্রিয়জনকে খুঁজতে ঘটনাস্থলে এসেছেন। একেবারে গুদাম চত্বর ঘিরে হাহাকার পড়ে গিয়েছে। এদিকে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু করা হয়েছে ৩টি নাম্বার। সেগুলো হলো ১০৭০, আরেকটি হচ্ছে ৮৬৯৭৯৮১০৭০ এবং ০৩৩ ২২১৪৩৫২৬ ও ০৩৩ ২২৫৩৫১৮৫। এদিকে ইতিমধ্যেই শ্রমিকদের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন তারা। গোটা ঘটনায় তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বেআইনিভাবে গুদামটি তৈরি করা হচ্ছিল। কাঠমানি নিয়ে এমন লোককে গোডাউন তৈরির কাজ দেওয়া হয়েছিল যাদের এই কাজের কোনো অভিজ্ঞতাই নেই। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার জেরে এই ভয়ঙ্কর পরিস্থিতি। এই বিষয়ে পোর্টকে অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। হাই নিউজ নেটওয়ার্ক।